গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আজকে সকালবেলায় একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর এই ব্লগটা ছিল 25শে ডিসেম্বরের ব্লগ ভিডিও। যেহেতু ছেলের এক্সাম চলছে, তার জন্য পোস্ট করতেও দেরি হলো আর এডিট করতেও দেরি হয়ে গেল, তার জন্য সরি। সকালে সব কাজকর্ম সেরে এখানে একটু টিফিন বানিয়ে নিয়েছি। এখন টিফিন করে নেবো, তারপরে সোজা কিচেনে চলে যাব। কিচেনে এসে গেছি আর রান্নাও শুরু করে দিয়েছি। আজকে রান্না বলতে সেরকম কিছু করব না, একটু রাইস বানাবো। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, চিকেন নিয়ে এসেছে, সাথে চিকেন কষা আর টমেটোর চাটনি। তো আজকের দুপুরের মেনু এটাই। আজকে 25শে ডিসেম্বর, আর আজকের দিনে কিন্তু আমার মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। আমার মা ছিল বলেই কিন্তু এই পৃথিবীর সুন্দর আলোটা আমি দেখতে পেয়েছি। তাই প্রথমেই বলতে চাই, মা তোমাকে অনেক ভালোবাসা আর শতকোটি প্রণাম। একটা মেয়ে হয়ে মা বাবার জন্য যতটা করার দরকার তার থেকেও বেশি করার চেষ্টা করব। আর ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করব আমার মা বাবা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আজকে যেমন আমার মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, আর আজকের দিনেই কিন্তু আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম। তাই আজকের দিনটা আমার কাছে যতটা আনন্দের ততটাই কষ্টের। এই জন্য এই দিনটাকে আমি সেরকমভাবে কোনোদিনই পালন করিনি। তারপরে 3-4 বছর এমনি মন খারাপ দুঃখের মধ্যে এই দিনটা কাটিয়ে দিতাম। তারপরে যখন আমার ছেলে হলো, ছেলে আস্তে আস্তে বড় হলো। এখন ওর বয়স 9 বছর। তো ওর প্রত্যেক বছরই বাড়িতে জন্মদিন করা হয়। ও আমাকে বলে, ওর পাপাকেও বলে, সবার জন্মদিন করো, মায়ের কেন জন্মদিন হয় না? তো ওকেও একদিন আমি দুঃখের কথাটা বলেছিলাম, তবে পুরোটা বলিনি, একটু বলতেই ও কান্না করে ফেলেছিল। প্রায় 3-4 দিন ও মন খারাপ আর কান্না করতো, সব সময় আমাকে জিজ্ঞেস করতো। তারপরে আর এখন করে না, এখন যাই হোক ও ভুলে গেছে। আর ওকে সেরকমভাবে বলাও হয় না, যেহেতু বাচ্চা মানুষ, শুনলে কষ্ট পাবে। আর কি জানো তো, সবাই সব কথা ভুলে যেতে পারে, কিন্তু একটা মা কোনোদিনই সন্তানের কথা ভুলতে পারে না। যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, সবাই সরে যাবে, সবাই স্বার্থে চলবে, একমাত্র মা বাবাই সন্তানের সামনে কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে। সেই রকম মা হয়ে সন্তানের কথা ভুলি কি করে বলো? ওই জন্যই আমার জন্মদিনটা আমি সেরম করে কোনোদিনই পালন করি না। এই 2-3 বছর এইরকম বাড়িতেই ছোট করে ছেলের মনে আনন্দ দেওয়ার জন্য এইভাবে পালন করি। তো আজকেও সেরকম। তো চলো, এর থেকে বেশি আর কিছু বলবো না, বেশি বলতে গেলেই কিন্তু কান্না করে ফেলবো, তার জন্য আর বেশি কিছু বলতে চাই না। তো দেখো, এই যে বাড়িতেই টুকিটাকি রান্না করেছি, তো এগুলো এখন খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আমরা একটু বাইরের দিকে যাব, পার্কের দিকে যাব। পার্কের দিকে যেয়ে একটা কেক কিনে সকল বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করে বাড়ি চলে আসবো। আর দেখো, আমরা খাওয়া দাওয়া করার পরে যে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি জানো তো? ব্যারেজে। ব্যারেজের ভিডিও যদি তোমরা দেখতে চাও, আগের ব্লগে আছে, দেখে নিও। তো ওখানটায় পরিবেশটা না খুব সুন্দর, নদীর ধারে তো, আর শান্ত পরিবেশ, বেশ ভালো লাগে, অনেকটা খোলামেলা জায়গা। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, অতটা ভিড় হবে না, কারণ অনেকেই পিকনিক করতে অন্যান্য জায়গায় চলে গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম না, কারণ কাল থেকে আমার ছেলের এক্সাম। আমরা যতই আজকে ভোরে বেরাতাম না কেন, আস্তে আস্তে হয়তো রাত্রি হয়ে যেত। তো ছেলে এসে আর প্র্যাকটিস করবে কখন? আজ সকালবেলায় এক্সাম, এক্সামের রেজাল্টও খারাপ হবে, তার জন্য আমরা গেলাম না। ওর এক্সাম হয়ে যাক, তারপরে আমাদের একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে। তো চলো এখন আমরা যাই।
আর এখানে দেখো ব্যারেজের একটু আগেই একটা কেক দোকান, একটা নয় অনেকগুলোই দোকান আছে, তার মধ্যে এই কেক দোকানটা ভালো। আগেও এখান থেকে কেক নিয়েছি, খুব টেস্টি, তাই এখান থেকে একটা 1 কিলো সাইজের চকলেট কেক নিয়েছিলাম। এখানে দেখো যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তার জন্য দোকানে কত রং বেরঙের কেক। তবে এখানে কিন্তু দেশের মতো সেই পাতা কেক, প্যাকেট কেক এগুলো পাওয়া যায় না। তো দেখো অলরেডি কিন্তু আমরা ব্যারেজের ভেতরে চলে এসেছি। আর আজকের পরিবেশটা কিন্তু একদম শান্ত পরিবেশ, কারণ আজকে তো অনেকেই পিকনিকে চলে গেছে, না হলে কিন্তু এই জায়গাটাতেও বেশ ভালোই ভিড় থাকে। আর আজকে একদম খোলামেলা, সেরকম একটা ভিড় হয়নি। আর আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়িই চলে এসেছিলাম, যেহেতু শীতের বেলা আর মেঘলা ওয়েদার, তো হালকা হালকা রোদ বেরিয়েছে, গায়ে হালকা রোদটা লাগলে বেশ ভালোই লাগে। তো পরে পরে সব লোকজন এসেছিল অনেকেই, তো আমরা এখানে একটু টাইম পাস করব বলে তার জন্যই তাড়াতাড়ি এসেছিলাম। তো চলো এখন একটু ঘোরাঘুরি করব এখানে, তারপর কিছু খাবারও এনেছি, ওগুলো খাবো। তারপরে সন্ধ্যের দিকে কেকটা কেটে বাড়ি চলে যাব। যেহেতু আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই দূরত্ব, আর আমরা যেহেতু ভেতরের দিক দিয়ে এসেছি, তো স্কুটি নিয়ে এসেছি, যার জন্য রোড দিয়ে আসিনি, একটু ভেতরের রাস্তা দিয়ে এসেছি, তাই ফাঁকা রাস্তা, একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এখানেও কিন্তু পুরো গ্রামেরই মতো। তো দেখো সন্ধে হয়ে এসেছে, এখন কেকটা কেটে নেবো, তারপরে বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাস্তা যাব। আর ছেলের কালকে এক্সাম আছে, ওকেও বাড়িতে যেয়ে প্র্যাকটিস করতে হবে, তার জন্য বেশি আর লেট করব না। কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে এসেছিল, সবাইকে নিয়ে আনন্দ করে কেক কেটে খেয়ে বাড়ি চলে যাব। আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কিছু কিছু জায়গায় ক্যামেরা করেছে, তবে সব ব্ল্যাক হয়ে গিয়েছিল, যার জন্য যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই ভিডিওর মাধ্যমে দিয়েছি। আজকে কেকটা হয়তো বাড়িতেই কাটতাম, কিন্তু একজন আমাকে বলেছিল যে কেকটা কিনে নিয়ে বাইরে গিয়ে কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে খাওয়াবি, তার উদ্দেশ্যে আজকে বাইরে কেক কাটা। আর সে হচ্ছে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, আর যে কেকটা নিয়ে গেছিলাম তার মধ্যে এই কেকটা আবার ফেরত এসেছে। আর এখানে দেখো এই প্লেটের কেকটাও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে এই ডিবার কেকটা দেখো একজনাদের দিয়ে গেছে। এই কেকগুলো কিন্তু অতটা খেতে টেস্টি হয় না, দেশের যেমন পাতা কেক, প্যাকেট কেকের কত টেস্ট, কিন্তু এখানে এই কেকগুলো একদমই ভালো লাগে না। এখানে এই কুল কেকটাই বেশি ভালো লাগে। তো চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো। আমার ছেলে আজকে আমাকে গিফট দেবে বলে সকাল থেকে একটা ড্রয়িং করেছে। তো দেখো ড্রয়িংটা কতটা সুন্দর হয়েছে। ও কিন্তু কোনো ড্রয়িং ক্লাসে যায় না, যতটুকু শেখে স্কুলে, আর বাদ বাকি সময় ওর ড্রয়িং করতে ইচ্ছে হলে ও ফোন চালিয়ে ঘরে নিজের মতো করে ড্রয়িং করে। ড্রয়িং ক্লাসে দিতে চাই, কিন্তু এখানে কোথায় ড্রয়িং শেখায় আমরা খুঁজে পাইনি। যেহেতু এখানে তেলেঙ্গানা, তো তেলেগু ভাষা সব আমাদেরও খুব অসুবিধা হয়। ছেলে মানিয়ে নেয়, যেহেতু ও স্কুল টিউশনেতে যায়, ওর প্রবলেম হয় না, কিন্তু আমাদের খুবই প্রবলেম হয়। তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট হিসাবে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, আর অনেক অনেক হ্যাপি ছেলের কাছ থেকে এরকম একটা গিফট পেয়ে। তো চলো আর বেশি বক বক করবো না, রাতের খাবার বানাতে হবে। আর আজকে রাতে রান্না বলতে সেরকম কিছু করব না, দুপুরে সব কিছু একটু একটু আছে। আর সকালে যে চিকেন এনেছিল তার মধ্যে 3টে লেগ পিস আনতে বলেছিলাম, ওটাই এনেছিল। ওটাকেই সব কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওটাকে তাওয়া ফ্রাই চিকেন বানিয়ে নিলাম। আর এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে যদি একবার এইভাবে বানিয়ে নেওয়া যায়, বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আর যেতে লাগবে না।
আর এই রেসিপিটা যদি দেখতে চাও নেক্সট কোনো ব্লগ ভিডিওর মধ্যে আমি এটা শেয়ার করব। আজকে দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমরা অতটা ভাইরাল ইউটিউবার নয়, ছোটোখাটো ইউটিউবার, তার জন্য ভিডিও বেশি বড় করলাম না, কারণ আমাদের ভিডিও অত ধৈর্য সহকারে তেমন কোনো মানুষ দেখে না। তো চলো, চিকেনটা দেখো এখন রেডি। এখন গরম গরম এটাকে পরিবেশন করব। তো আজকের মতো সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট।